আসসালামু আলাইকুম। জার্নি এক্সপ্রেশনে সবাইকে স্বাগতম। বরাবর বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি ভর্তা অনেক পছন্দ করি। আম্মু আমার জন্য অনেক রকম ভর্তা বানিয়েছে। তো আজকে দেখাবো ভর্তাগুলোর টেস্ট কেমন এবং ভর্তাগুলো খাইতে কেমন, দেখতে কেমন। তো দেখাই আপনাদেরকে। দেখেন, এটা কি ভর্তা? মাছ ভর্তা। এটা আলু ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা মেবি টমেটো ভর্তা, হুম। এটা কুমড়ো বড়ি। আমি কুমড়ো বড়ি অনেক পছন্দ করি, এই জন্য আম্মু কুমড়ো বড়ি এখানে দিয়ে দিয়েছে। তো এটার সাথে মাছ ছিল, তো মাছ নেই। তো আসলে আর দুপুরে আরও অনেক রকম ভর্তা ছিল, যেগুলো দেখাতে পারলাম না কারণ ভর্তাগুলি দুপুরে খেয়ে ফেলছি শেষ। তো ভাবলাম একটা ব্লগ করেই ফেলি আম্মুর হাতের ভর্তা। আম্মুর হাতের ভর্তাগুলি অনেক টেস্ট হয়, আর আমি অনেক পছন্দ করি জন্য আমার জন্য প্রায় অনেক ভর্তাই আম্মু বানায়। তো দেখি মাছ ভর্তা। ভর্তা অনেক ঝাল। ক্যামেরার পিছনে বরাবরের মতো আপনার ভাবি আছে, সবসময় আপনাদের ভাবি থাকে, আমার ক্যামেরাম্যান। তো ভর্তা অনেক ঝাল আর খাইতে অনেক ভালো হয়েছে। এই মাছ ভর্তার মধ্যে কি কি আছে? মাছ, আলু, ধনিয়া পাতা, শুকনা মরিচ, পেঁয়াজ। অনেক টেস্ট, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আলু, মাছ, ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ। শুকনা মরিচ, পেঁয়াজ, মরিচ, আর হচ্ছে এটা পেঁয়াজের পাতা। হুম। বাসায় ট্রাই করে দেখেন, অনেক মজা হয়। আর একটা মাছ ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, গরম গরম ভাত খাওয়া, এত টেস্ট বলে বোঝানো যাবে না। তুমি টমেটো ভর্তাটা ট্রাই করো। ভাবছিলাম টেবিলে বসেই খাবো, কিন্তু আরাম করে এখানে বসে থেকে খাচ্ছি, আর আপনাদেরকেও দেখানো যাচ্ছে। বেগুন ভর্তা নিলাম। বেগুন ভর্তা তো আসলে সবাই পারে, সবাই জানে কি করে তৈরি করতে হয়। বেগুন ভর্তা তো বেগুন ভর্তাই হবে। এই বেগুন ভর্তাটা চুলায় পোড়ানো। হুম। আলু ভর্তা নিলাম। প্রত্যেকটা ভর্তাই অনেক ঝাল। আম্মু ঝাল করে রান্না করে। আমি আম্মু বলি, আম্মাও বলি। তো আমারে বলছিলাম একটু ঝাল করে রান্না করার জন্য, রান্না করা বলতে ঝাল করে বানানোর জন্য। তো ভর্তাগুলো অনেক ঝাল, কিন্তু ঝাল ঝাল হইলে না খাইতে ভালো লাগে, অনেক টেস্ট। এটা টমেটো ভর্তা, শুকনা মরিচ দিয়ে একদম লাল লাল। হুম, টক টক মরিচ, শুকনা মরিচ, অনেক ঝাল। বেগুন, এটা কুমড়া বড়ি, কাছে নিয়ে এসো।
কুমড়া বড়িটা দেখো, কুমড়া বড়ি ভাজা। কুমড়া বড়ি আমার অনেক পছন্দের, আমি খাইতে অনেক পছন্দ করি, তো এই জন্য কুমড়া বড়ি নিয়ে আসছি। তো এটার সাথে মাছ ছিল, মাছটা নিয়ে নিই। তো ভাবলাম ভর্তার আইটেম ভর্তাই থাক, মাছ আজকে আর না দেখাই। আমার হাতে মাছ অনেক টেস্ট, অনেক, যা বলার মতো না। তো ভাতটা মাখানো দেখে বুঝতে পারতেছেন কেমন টেস্ট হয়েছে। জানি না ফিল আপনাদের কেমন হচ্ছে, কিন্তু অনেক টেস্ট। কুমড়া বড়িটা অনেক ভালো, গন্ধটা অনেক সুন্দর। আরও ভর্তা ছিল, আপনাদেরকে দেখাতে পারলাম না। বাদাম ভর্তা ছিল দুপুরবেলা, আর একটা টাকি মাছের ভর্তা ছিল। এই তো ভর্তার আইটেম। অনেক টেস্ট হয়েছে। ক্যামেরার পাশ থেকে আপনার ভাই বলতেছে আমিও খাবো, তো আপনার ভাবিও খাবে পরে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সামনে চলে আসছি, ভাবি তো আর আসতে পারতেছে না, ক্যামেরা ধরে আছে না। তুমি খাবে নাকি? খাবে বলতেছে। আপনাদের ভাবি অনেক সুন্দর রান্না করে, একদিন আপনাদের ভাবি রান্না নিয়ে আপনাদের সামনে আসবো। অনেক মজা, অনেক মজা। এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না। আমার কাছে খুব ভালো লাগছে। হুম। তুমি এভাবে খাচ্ছ, আমার খেতে ইচ্ছে হচ্ছে। তুমি তো খাবে, তোমরা খাবা না? সবাই খাবা। আসলে খাবারগুলো দেখলে যে কারো লোভ লাগবে, এটাই স্বাভাবিক। কারণ ভর্তা আইটেম পছন্দ করে না এমন কেউ নাই। বিশেষ করে বাঙালি, বাঙালি মানুষ ভর্তা আইটেম প্রচন্ড পছন্দ করে। যদিও এক একজনের এক এক রকম আইটেম পছন্দ, কারো মাংস পছন্দ, কারো মাছ পছন্দ, কারো ভর্তা ভাজি পছন্দ, কিন্তু বেশিরভাগ মানুষেরই উম, ভর্তা জাতীয় আইটেম খুবই পছন্দ। আর বাঙালিদের বিশেষ করে কথা আছে না, মাছে ভাতে বাঙালি। বিশেষ করে বাঙালিয়ানরা এই খাবারগুলি বেশি পছন্দ করেন। সেটা বাংলাদেশ হোক, মানে এপার বাংলা হোক বা ওপার বাংলা, বাংলাদেশ অথবা ভারত, দুই দেশের মানুষই ভর্তা জাতীয় আইটেমগুলো বেশ অনেক পছন্দ করে। আর কিছু কিছু খাবার আছে যেগুলো দিয়ে শান্তি করে খাওয়া যায় ভাত, তার মধ্যে একটা হলো ভর্তা আইটেম। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে একটু অসুস্থই ছিলাম, জানি না আপনারা দেখে বুঝতেছেন কিনা। মানে অসুস্থ থাকলে এই আইটেমগুলো আর বেশি ভালো লাগে, অনেক মজা লাগে। মুখের রুচি না থাকলে না, এই আইটেমগুলো রুচি ফিরে আনে। একটা ভর্তা মিসিং আছে, তো মিসিং ইচ্ছাকৃতভাবেই করছে আম্মা, সেটা হচ্ছে কালো জিরা ভর্তা।
কালো জিরা ভর্তাটা খাইলে মুখে রুচি আসে, খাইতেও ভালো লাগে আর অনেক টেস্ট হয়। আপনারা চিনেন কালো জিরা ভর্তা? তো কালো জিরা ভর্তা আম্মু করে নাই, কারণ কালো জিরা ভর্তা খেলে গ্যাস হয়। তো দেখি আম্মুকে বলবো যে কালো জিরা ভর্তা কাউকে করে দাও আমাকে। বাসায় আপনারা ট্রাই করবেন, বিশেষ করে মাছ ভর্তাটা ট্রাই করবেন। এই এই মাছ ভর্তাটা বিশেষ করে ট্রাই করবেন বাসাতে, মানে যার টেস্ট বলার মতো না। কুমড়ো বড়ি তো আপনারা সবাই চেন, কুমড়ো বড়ি অনেক টেস্ট হয়েছে, অনেক 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 টেস্ট হয়েছে কুমড়ো বড়ি। সব ভর্তাগুলো একটু একটু করে নিলাম, এক একটা যদিও একরকম টেস্ট, কিন্তু অস্থির। সব একসাথে নিয়ে মাখায় একটু ভাত নেই, সব একসাথে মাখিয়ে নিলাম। অস্থির। আপনি ভাবে হাসতেছে, একসাথে সব মাখায় কিভাবে খায়, আসলে ভালো লাগতেছে, এই জন্যই খাচ্ছি। ভালো না লাগলে তো খেতাম না, ভালো লাগতেছে, রুচিসম্মত হচ্ছে। আপনি এটা কি ভাবতেছেন জানি না, আপনাকে দেখানোর জন্যই খাচ্ছি। ভালো লাগছে। ভাবছেন হয়তো খাচ্ছি আর দেখাচ্ছি, আরে না রে ভাই, মায়ের হাতের রান্না, ভাবলাম একটা ব্লক হয়ে যাক, ব্লক করেই ফেলি। বাসায় খাবার রান্না করে খাবার আসলে টেস্টই আলাদা। রেস্টুরেন্টে এই ভর্তা খেলে একরকম টেস্ট হবে, বাসায় করছে আরেক রকম টেস্ট। কারণ বাসায় তো নিজের হাতের মহব্বত দিয়ে ভর্তা বা তরকারি রান্না করা হয়, ওটার টেস্ট আলাদাই। হোটেল তো হোটেলই, হোটেলে তো সাধারণত আমরা ব্লক করেই থাকি বিভিন্ন রেস্টুরেন্টে, তো বাসার খাবারগুলো তো দেখানোই হয় না। বাসায়ও কিন্তু আমরা এক এক সময় এক এক রকম নিত্য নতুন আইটেমের রান্না খেয়ে থাকি, যেগুলো আসলে খেতেও মজা বা দেখতেও মজা, কারণ বাসার খাবারের টেস্ট হয় আলাদা, রেস্টুরেন্টের থেকে হাজার গুণের টেস্ট বেশি হয়। রেস্টুরেন্টে তো অনেক রকম মশলা তেল টেল আইটেম ব্যবহার করে খাবারগুলোকে টেস্ট বাড়ায়, তো বাসায় তো অনেক মশলা ব্যবহার করা হয় না, প্রত্যেকটা বাসায় যে গাদি গাদি মশলা ব্যবহার করে না, যেগুলো হোটেলগুলোতে ব্যবহার করা হয়। বাসার খাবারগুলো আসলে টেস্ট হয়, কারণ একদম ফ্রেশ হয়। তো খেতে খেতে সব খাবার প্রায় শেষ করেই ফেললাম, সব খাবারই শেষ করবো, খেতে বসছি খাবার জন্যই, সব খাবার খেয়ে উঠবো। তো আজকে দেখালাম আম্মার হাতের ভর্তা, নেক্সট কোনো ভিডিওতে আম্মার হাতের আরও অন্য খাবারগুলি দেখাবো, মাছ মাংস কেমন হয়, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, বেল আইকনটি চেপে রাখুন, নতুন নতুন ভিডিও ছাড়লে আপনার নোটিফিকেশন আগে যাবে, আপনি দেখতে পাবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন।